বন্ধুরা, আজ আলোচনা করব যে কিভাবে গীতায় একটি শ্লোক দুবার ইউজ হয়েছে এবং কেন হয়েছে এবং তার তাৎপর্য কী। তো এই শ্লোকটি হলো গীতার নবম অধ্যায় অর্থাৎ রাসগুজ্জম যোগের শেষ শ্লোক বা 34 নম্বর শ্লোক। শ্লোকটি এরকম: মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশাস্যি যুক্তৈবত্মানং মৎপরায়ণ। এর বাংলা মানে হলো, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। নবম অধ্যায়ে ভগবান কথা বলছেন, তার কারণ এর আগে ভগবান তাকে অর্থাৎ অর্জুনকে বলেছিল বিভিন্ন যোগের কথা। সেই যোগের মাধ্যমে বিভিন্ন অধ্যায়ে জ্ঞান দিয়েছেন ভগবান। যেমন প্রথমে বিষাদ যোগে অর্জুন তার দুঃখের কথা বলছিল, তার বিষাদের কথা বলছিল। সেই প্রশ্নের উত্তর ভগবান দ্বিতীয় অধ্যায়ে দিয়েছিলেন সাংখ্যযোগের মাধ্যমে। এবং তারপরে ভগবান বলেছিলেন কর্মযোগ তৃতীয় অধ্যায়ে, তারপরে জ্ঞানযোগ বলেছিলেন, তারপরে নিষ্কাম কর্মযোগ বলেছিলেন, এবং ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগ, সপ্তম অধ্যায়ে বিজ্ঞানযোগ, অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায়ে রাজগুজ্জম যোগ এবং দশম অধ্যায়ে বিভূতি যোগ বা বিভূতির মাধ্যমে ভগবান জ্ঞান দিয়েছিলেন। এবং 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ, 12 অধ্যায়ে ভক্তি যোগ, 13 অধ্যায়ে ভগবান দিয়েছিলেন প্রকৃতি পুরুষ বিবেক যোগ, অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ নিয়ে আলোচনা করেছিলেন। 14 অধ্যায়ে গুণোত্তরায় বিভাগ যোগ, অর্থাৎ সত রজতম গুণ সম্পর্কে বিশেষভাবে আলোচনা করেছিলেন। 15 অধ্যায়ে পুরুষোত্তম যোগ, অর্থাৎ ভগবান পুরুষোত্তম, সমস্ত গ্রহলোকের ঈশ্বর, একথা বলেছিলেন। 16 অধ্যায়ে ভগবান বলেছিলেন অসুর এবং দৈবাসুর, অর্থাৎ মানুষদের মধ্যে অসুর গুণ এবং দৈবগুণ সম্পর্কে আলোচনা করেছিলেন। সপ্তম অধ্যায়ে গুণোত্তরায় শ্রদ্ধাত্রায় বিভাগযোগ আলোচনা করেছিলেন, অর্থাৎ প্রকৃতির 3 গুণ অনুসারে মানুষের শ্রদ্ধাও 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এবং অষ্টম অধ্যায়ে ভগবান বলেছিলেন মোক্ষযোগ, অর্থাৎ কীভাবে মোক্ষ পাওয়া যায় বা মুক্তি হয় মানুষের। তাই সেই অষ্টম অধ্যায়ের 65 নম্বর শ্লোকেও ভগবান এই কথা বলেছিলেন যে মদমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশাস্যি সত্যং তে প্রতিজানে প্রিয়হসিমি। আমাতে তুমি চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। ভগবান এখানে প্রতিজ্ঞা করে বলছে, অর্জুন তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমাকে আমি বারবার রিকোয়েস্ট করছি। অর্জুন তথা মানুষকে বলছে যে নিষ্কাম কর্মযোগ করো বা কামনা বাসনা থেকে মুক্ত হও। শতগুণের কামনা হলো মানুষের স্বর্গসুখ লাভ করে, দেবতাদের পূজা করে, ভগবান নিজেই দেবতা হিসেবে অবস্থান করে। গীতায় বলেছেন অধিদৈবম তত্ত্ব, অর্থাৎ আমি দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষ, এবং অধিভূত তত্ত্ব অর্থাৎ গৌরলোকের সমস্ত প্রকৃতি ভগবান, নশ্বর জড় প্রকৃতি। অর্থাৎ এই প্রকৃতি এবং দেবদেবী ভগবান এক তত্ত্ব বা একেশ্বরবাদ বা ভগবান নিজেই বা অদ্বৈতবাদ বা বেদান্ত দর্শন বলা হয় একে। তো বন্ধুরা, এইভাবে শতগুণ এবং রজকামনা নিয়ে যারা ভবিষ্যতে জীবন ধারণ করতে চায় মৃত্যুর পরেও, সেই কামনা যারা করে তাদের রজগুণ বলা হয়। এবং তমগুণ অর্থাৎ নিদ্রা আলস্য প্রমাদ থেকে উৎপন্ন হয়, ভগবান বলেছেন 14 অধ্যায়ে গুণোত্তরায় বিভাগ যোগে। এবং এরা নরক প্রাপ্ত হয়, কোনো রকম জ্ঞান থাকে না এদের, নিদ্রা আলস্য এবং প্রমাদ থেকে উৎপন্ন হয় এরা। এবং মূঢ়জনসু জায়তে, মৃত্যুর পরে মূঢ়জন অর্থাৎ নরকে যায় বা পশুজনিত এদের জীবন শুরু হয়, আত্মা পশুজনী ধারণ করে। তো বন্ধুরা, এটা হলো 3 গুণ, সতরজতম গুণ। এই 3 গুণের বাইরে যে নির্গুণ স্তর বলা হয় বা নিষ্কাম কর্মযোগ বা নির্গুণ স্তর ভগবান কর্ম করতে বলছেন। তো এই বলে ভগবান সমস্ত গীতায় বেদের সংক্ষিপ্ত সার দিয়েছেন, সমস্ত জ্ঞানের সংক্ষিপ্ত সার দিয়েছেন, বেদান্ত দর্শনের বা হিন্দু দর্শনের সমস্ত সংক্ষিপ্ত সার দিয়েছেন গীতায় কলিযুগের জন্য। এইভাবে মুখ্য যুগের শেষে 65 নম্বর শ্লোকে ভগবান একথা অর্জুনের কাছে
প্রতিজ্ঞা করে বলছেন যে অর্জুন, তুমি এইভাবে নিষ্কাম কর্ম করে আমার কাছে চলে এসো, জরা মরণ মোক্ষয় হও, মুক্তি লাভ করো। জরা মরণ দুঃখ, সমস্ত রকম যন্ত্রণা দুঃখ, জরা মরণ এবং বা জন্ম মৃত্যু বা জরা থেকে মুক্তি লাভ করতে বলছে ভগবান। এইভাবে অর্জুন তো মানুষকে এইভাবে জ্ঞান নিষ্কাম কর্মযোগ দিয়েছেন ভগবান, এবং ভগবানকে প্রাপ্ত হতে বলেছেন বা মোক্ষ লাভ করতে বলেছেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আলোচনার বিষয়, গীতার সংক্ষিপ্ত সার। এইভাবে ভগবান প্রায় একই রকম দুটি শ্লোক বা একটি শ্লোক দুবার ব্যবহার করেছেন গীতায়, কারণ মানুষকে রিকোয়েস্ট করেছেন যে শেষমেশ তুমি নিষ্কাম কর্ম করো এবং আমার কাছে চলে এসো। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।